সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন কাপড় দিয়া ডাকছি জানেননি? আপনি না আমাকে বিয়া পড়াইয়া দিয়ে আসছেন, বউ উঠে আর তারিখ ছিল। আমি যদি চোদ্দের মাথায় যাই, কে জানে আপনি আমাকে রাস্তা থেকে বিরোধ পাঠাইয়া দেন, আপনি যাতে আমাকে বিরোধ দিতে না পারেন, কারণ বিরোধ দিয়ে দিলেন আমি আশিক রাসূল হতে পারবো না, আল্লাহ নবীর প্রেমিক প্রমাণিত করতে পারবো না। তাই মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ডেকে ফেলেছি, যুদ্ধের ময়দানে আপনি যাতে বিরোধ দিতে না পারেন। আল্লাহ নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাদের মহব্বত দেখে, আমার সাদের ভালোবাসা দেখে, আমার সাদ আমার জন্য কি ভালোবাসা, আল্লাহর জন্য কি ভালোবাসা, তার ভালোবাসা দেখে আমি চোখের পানি সামনে রাখতে পারিনি। নবীজির চোখ মোবারক থেকে পানি সাদের চেহারায় যখন পড়েছে, রক্ত মাখা অবস্থায় চোখ খুলে বিশ্ব নবীর দিকে তাকায়া বলেন, ওগো নবীজি, কেন কাঁদলেন? আপনি চোখের পানি কেন ছেড়ে দিয়েছেন? আমি সাদ কি আল্লাহর তৈরি জান্নাত পাবো না? আপনি আল্লাহ নবী ডাকতে বলেন, সাদ শুনে রাখো, আমি নবী ঘোষণা দিলাম, তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হ্যালো সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু, এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আয়াতুল সাহাবী যার নাম হলেন উকবা, তার ছেলে হলো বাশির, বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু 7 বছরের ছেলে, তার কেউ নাই। এই অবস্থায় 7 বছর ছেলে রেখে নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিশ্বনবী যখন ঘুরে বাড়িতে আসলেন, বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আপনি আসলেন কিন্তু আমার আব্বা দিয়ে বলাইল না। কোন সময় দেখো সহ্য দার হয়ে গেছে, আমার মা নাই, ভাই বোন কেউ নাই, রাত্রি হইলে আমি আমার আব্বার গলা ধরে ঘুমাই, আমার আব্বা দিয়ে বলো আসলো না, আমি কার সাথে ঘুমাবো? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে চোখ খুলে কাঁদলেন, খোদা গো, 7 বছরের বাচ্চাকে কি জবাব দিব? কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গেছে? 7 বছরের বাচ্চা কি বলবেন? নবী জবাব দেয় না, চেহারা ঘুরে রেখে দিয়েছেন। ওই দিকে আবার গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে গো, আমার আব্বা এখন আইলো না, কোন সময় আনবে? আজকে রাত্রি আমি কার সাথে ঘুমাবো? আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই। আল্লাহ নবী আবার চেহারা ঘুরাইলেন। চতুর্দিকে যখন নবীর চেহারা ঘুরাইতেছেন, কোনো জবাব দেয় না। বাশির ইবনে উকবা আল্লাহ নবীর দুইখান কদম ধরে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কথা বলেন না কেন? আমার আব্বা এখন আসলে নাই, কোন সময় আনবে গো? আল্লাহ নবী তখন আর সহ্য করতে পারলেন না, এমনি ডাক দিয়ে বলেন, রে বাশির ইবনে উকবা, কান্দিস না, তোর বাবা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে। এমনি বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু নবীর কদম ধরে কাঁদলেন, ওগো নবীজি, আমার আব্বা যে শাহাদাত বরণ করলেন, আপনার কাছে চলে গেলেন, আপনার সাথে আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে দিলেন। উনি কি চিন্তা করার দরকার ছিল না? আমি কার কাছে যাব? আমার মা নাই, মা থাকতো মার কাছে যেতাম, আমার ভাই বোন যদি থাকতো তাদের কাছে যেতাম। আমি আজকে রাত্রিটা কাকে আমি জনায়া ধরে ঘুমাবো? কে আমার আমাকে সাহায্য করবে? আমার আব্বা তো একবার আমার কথা ভাবলেন না, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ নবী এমনি টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া ধরে বলেন, বাশির ইবনে উকবা, কান্দিস না, চোখের পানি মুছে ফেল, তোর আব্বাকে জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম, আজ থেকে বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিক রাসূল।
সব কিছু ছেড়ে দিতে রাজি, বাড়িঘর ছেড়ে দিতে রাজি, সব কিছু ছাড়তে রাজি, জীবন দিতে রাজি, তথাপি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে দিতে রাজি না। একটা ঘটনা কইতাম নি, আরো জনে কন না, অসুবিধা হইতেছে। ঘটনা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন কালো সাহাবী আসলেন, তার নাম সাদে সালামী রাদিয়াল্লাহু আনহু। অত্যন্ত কালো, আবার গরিব। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি গরিব, আমি কালো, এই কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? আল্লাহ রাসূল বলেন, সাদে সালামী, আমাকে দেখে তুমি ঈমান এনেছো, তোমার ভিতরে ঈমান আছে, আল্লাহর তৈরি জান্নাত তোমাকে কেউ আটকাতে পারবে না, আল্লাহর তৈরি জান্নাত তোমার নসিব হয়ে যাবে। এই কানো সাহাবী কয়, তাই যদি হয় তত বোঝা যায় আমার দাম আছে। তুমি মুসলমানরা তার মেয়ে, তার হুড়ি আমার কাছে বিয়া দেয় না। ঠিক যেরকম, ঠিক ঠিক গরিব আর কালা হয়ে বিদা হয়ে দিলে রসুল্লাহ দেয় না, না। তোর নবী বলেন, তাকে আমি আজকে মজলিসও দেখতেছি না। এই সাহাবীর নাম হলো আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু। তাকে আমি দেখতেছি না। যদি দেখতে থাকতো তাহলে আমি ডাইরেক্ট প্রস্তাব দিতাম, যেহেতু আজকের অনুষ্ঠানে মজলিসে মাহফিলে নাই, তুমি যাও আমার পক্ষ থেকে গিয়া বিয়ার প্রস্তাব দাও। তার এক মেয়ে আছে, খুব সুন্দর। রাসূল বলেন, শুনছি তাও খুব খুবসুরত মহিলা, এমনকি মদিনার লোকেরা তার টাইটেল দিছে হুরে মদিনা, মদিনার হুর করি, যাও প্রস্তাব লইয়া যাও। হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির সামনে গিয়া কয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বাড়িতে আছেননি? বাড়িতে আছি। তো আপনার মেয়েকে তুমি করছি গাইছো? উনি কয়, আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পক্ষ থেকে এসেছি। কেন আইছো? আপনার মেয়ে সুন্দরীকে আমার কাছে বিয়া দেওয়ার জন্য প্রস্তাব লয়ে এসেছি। এই সাহাবী তখন বুঝতে পারছে না যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে উনারে পাঠাইছে, মনে করছে রাসূলের দরবার থেকে উইটা ডাইরেক্ট আমার বাড়িতে এসে বিয়া করবে। তাই তিনি ডাক দিয়ে বলেন, না না না, ইমন সালা বেটা আর গরিব বেটার আছে কেমন নিয়ে প্রস্তাব ফিরাই দিয়েছে। হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু আনহু তখন ডাক দিয়া কয়, দিলে দেন না দিলে নাই, আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতি, আপনার মেয়ে না দিল জান্নাতের হরমরি আমার জন্য একাই আছে। আর তো আসতে বলছো কইয়া যায়, মেয়ে ডাক দিয়া কয়, আব্বা, ইয়া আবি আল্লাহ যা, আল্লাহ যা, নিজেকে রক্ষা কর, নিজের বাসায় ওহী নাযিল হওয়ার আগে, আয়াত নাযিল হওয়ার আগে দৌড়তেন। আরে কিটা আয়াত নাযিল দিচ্ছ? বাবা কি আয়াত নাযিল তো জানে বলে আপনি অনুঠার হয়েছেন না। এ আপনার শুনুন, ওই যে একটা লোকের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করলেন, ফিরাইয়া দিলেন, উনি যে আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছে আপনি কি খেয়াল করেননি? তার প্রস্তাব যদি আপনি প্রত্যাখ্যান করেন, ফিরাইয়া দেন, বিশ্ব নবী নারাজ হয়ে যাবে। বিশ্ব নবী নারাজ হলে মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যেতে পারে। বাবা তখন ডাক দেয়া কর, আমি তো আসলে এই কথা খেয়াল করছি না, আমি কি বলো উঠছি এমনিটা রেখে এসে বিয়া করতে। রসুল যে বলেছেন এই কথাটা তো আমি খেয়াল করি। তারা ছিল সত্যিকারের আশিকের রসুল। দৌড়ে গেছে রসুলের দরবারে, গিয়া বলেন, বেদাতে আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক। এই কালো সাদে সালামী, তাকে কি আপনি পাঠিয়েছিলেন আমার কাছে আমার মেয়ের প্রস্তাব দিয়া? বলে আমি বুঝতে পারিনি, আমার মাফ করে দেবে। আর বাবা দৌড় দেওয়ার আগে মেয়েকে জিজ্ঞাসা করে, মা আমি যে যাব, আমি যদি রাসূলের প্রস্তাব এই কালো সাহাবীর প্রস্তাব গ্রহণ করি, তো তোমার মতামতটা তো হয়ে যাওয়ার দরকার, তোমার মতামত কি চায়?
তুমি রাজি কিনা এটা তাকে জানার লাগে। তখন তিনি ডাক দিয়া কয়, আমি রাজি না না রাজি এটা কি আবার ওয়াজ করে কম লাগবো? আপনি কি আমার বক্তৃতা দ্বারা বুঝতেছেন না? মা তুমি তো ছেলে দেখো নাই, ছেলে কিন্তু খুব কালো, আবার গরিব, তোমার ভরণ পোষণ করতে পারবে না। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা ছেলে কালো না দলম, ছেলে গরিব না ধনী তা আমি জানতে চাই না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন চয়েস করেছেন ওই ছেলে জান্নাতি হবে, তাকে যদি গ্রহণ করতে পারি, দুনিয়ার জীবনে হয়তো কালো হওয়ার কারণে চোখের তৃপ্তি কম হবে, অধন সম্পদ না থাকার কারণে দুনিয়াতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু ওই কালো ছেলেকে যদি গ্রহণ করতে পারি তার হাত ধরে আল্লাহতে যেতে পারবো। কারণ স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী তার আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে। আব্বা চান এমনি তো উঠেছে, নবীর দরবারে গিয়া বলেন, আপনি কি সাদে সালামকে পাঠিয়েছিলেন? বলে হ্যাঁ। নবীজি আমি আমার মেয়ের রাজিনামা সহ হাজির হয়েছি, আমার মেয়েও রাজি। আল্লাহর নবী বলেন, তুমি যখন রাজি হয়েছ এক্ষুনি বিয়া পড়াইয়া দিলাই, বিয়া হয়ে যাক। ও সাদ সালামি ভালো বাড়িতে বিয়ে করবা, বেড়া হইল মদিনার চৌধুরী, আবার মেয়েও খুব সুন্দরী, মহান তোমার দিতে হবে। কত দিতে হবে মহান? 400 দিরহাম। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ 400 দিরহাম দিব দূরের কথা, 1 দিরহামও আমার পকেটে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও সাদ বিয়ে হয়ে যাক। 400 দিরহাম নিযুক্ত হয়ে বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এখন তুমি যাও উসমান গনির কাছে গিয়ে বলবেন আমি বিশ্ব নবী বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে যাবে আর একজন ধনী সাহাবী, যার নাম আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। যদিও তিনি ধনী, জান্নাত কিনেছেন, এত বড় ধনী ছিলেন। কিতাবে লেখেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 1000 উট ছিল, 1000 ঘোড়া, 1000 উট, মানে ওই যুগে বর্তমান যুগে 1000 গাড়ির মালিক, প্রাইভেট কারের মালিক। 1000 ঘোড়া, 10,000 ছাগল। ওনার তদানীন্তন সময় ব্যাংকে যে স্বর্ণের টাকা জমা ছিল, ব্যাংক ব্যালেন্স, তদানীন্তন সময়ে 10 কোটি 20 লক্ষ দিনারের মালিক ছিলেন। কিতাবে লেখেন ওনার আওলাদেরা ওনার ইন্তেকালের পরে স্বর্ণের টুকরাগুলো লোহা দিয়া সাজাইয়া ভাগ করতে গিয়া কুড়াল মতো হয়ে গেছে স্বর্ণ কাঞ্চা। সুবহানাল্লাহ বলবেন। এখন চিন্তা করেন কেমন করি, ধনী হওয়ার পরেও জান্নাত থেকে পিছাইতে পারে নাই, জান্নাতের সার্টিফিকেট কিনেছে। তাহলে বোঝা যায় ধন হইলে জান্নাতও কিনন যায়, আবার ধন হইলে জাহান্নামও। ওনারা প্রত্যেক বছর এইভাবে একটা মাহফিল দেয়। আতিম লন্ডনেও আছে, লন্ডন থেকে আইয়া বিশালের লড়াই লাগায়। আরো জন আসেনি না বিয়ে তো বেশ কম আপনি বিশাল হয়। আবার জিতিল অমুক গাঁও জিতিল, সারাদিনের কষ্ট খুশি হয়ে যাচ্ছে। একদিন দেখি মিছিল দেওয়া যায়, আর আমি আমার গাড়ি আটো একটা মিছিল দেয়। গ্রামের নাম কইতাম না এই কারণে, যেহেতু আপনারা গ্রাম চিনি দেবা, এর লেগে কইতাম না। একটা মিছিল দেওয়া যায়, জিতিল অমুক গাঁও জিতিল, সারাদিনের কষ্ট খুশি ভাইয়া তুষ্ট, যার নামে ভার খাইয়া আরো বেশি দর করবা। এটা নামাইয়া জিতি না। লক্ষ্য করে দেখো, কেউ টাকা হলে জান্নাত কিনে, আর কারো টাকা হলে জাহান্নাম কিনে। তখন ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ
রাদিয়াল্লাহু আনহু উনার কাছে যাইবা গিয়া বলবা আমি রাসূল বলেছি আর 200 দিরহাম দেওয়ার জন্য। তখন কত হইব? আর দুজরে বলল কত হইছে? তো 400 দিরহাম যদি হয় বেড়ার মোহরের টাকা হইছিনি। আর দুজরে কর এখন খালি মোহরের টাকা 3 হইব, স্নো পাউডার জিতনো যা কাপড় চোপড় কিনে লাগতো না। এক সাহাব এবার একজনের নাম বলল যে গরিব অথচ কাউন্সিলের মধ্যে 1 নম্বর, তার নাম হলো হযরত আলী। তার কাছে যাইবা, আলী যেমন গরিব 4 দিন যায় চুলায় আগুন ধরে না, পেটের খিদার কারণে রাস্তায় গিয়ে হাঁটে শীতের মধ্যে। আল্লাহ নবী একদিন দেখে দেখে বলেন, আলী এই প্রচন্ড শীতের মধ্যে রাস্তার মধ্যে কেন তুমি হাঁটাহাঁটি করো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আল্লাহর নবী পেটের খিদায় আর বড় থাকতে পারছি না, এই জন্য বের হয়ে গেছি, ঘুমাও ধরে না। দেখবেন সেহরি খাইয়া ঘুমাইলে আর তাই নতুন যায় না, এমন ঘুম লাগে। আর জোহরের নামাজের পরে দেখবেন মসজিদে মুসল্লি দেখাইলে বইটায় একজনের ঘুমো ধরে না। রমজান মাস যেরকম ঠিক কিনা বেটে বুঝলে ঘুমো ধরে না, খালি বইটায় অগলামে ঠিক ঘুমে ধরে না, রাস্তায় বের হয়েছে। আল্লাহ নবী ডাকতে বলেন, তুমি পেটের খিদায় রাস্তায় আসবে, একটা খেজুর দেওয়ার মতো তুমি কামাল নাই, আমার কোনো খেজুর নাই। আলী যাও, ওই যে খেজুর গাছটা দেখা যায় তার কাছে গিয়ে বলবেন আমি বলেছি খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খেজুর গাছের কাছে গিয়ে দেখি খেজুর থাকবে দূরের কথা, ভালো করে পাতাওই নাই, সিজন না। দেখতে বললো ও খেজুর গাছ, আল্লাহ নবী যার সাথে তোমার পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কিছু খেজুর দেওয়ার জন্য। তখন ডাক দিয়ে বলেন, এমনি হযরত আলী বলেন, আমি খেজুর গাছকে বলতে দেরি হয়েছে, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা ঢাল থেকে তাজা তাজা খেজুর পড়তে 1 সেকেন্ড দেরি হইল না। তখন আমি খেজুর উঠাইয়া একটা কুসতই আর একটা মুখে তাকে হযরত আলী জিজ্ঞাসা করেন, তোমার তো তা উঠে গেছি, জ্বর উঠছে, তুই কিছু চাইনি, রুটি উঠে আনতাম নি বা কিছু আনতাম কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার একটা ডালিম খাইতে মন চেয়েছি। তো হযরত আলী দৌড় দিছে বাজারও গিয়া একটা ডালিম পেছে লই আইতাছে। তারা বয়ে বয়ে মাথে। নবীর সাহাবীদের বৈশিষ্ট্য হইল তারা দানশীলতার মধ্যে 1 নম্বর। আরেকজন ফেরেশতা উঠছে কয় কাক লুই দেয়, না থাকলে কেনা খারে দেয়। তখন আরেক ফেরেশতা কয় না, নবীর সাহাবীদের অবস্থা হইল তাকুক আর না তাকুক নিজে না খাইয়া আরো জনকে দিলায়। এমনি আল্লাহ ডাক দিয়া কয় ঝগড়া করে লাভ নাই, ওই আলী যাইতাছে পরীক্ষা করিল। এমনি ফেরেশতা মুসাফিরের সুরত দইয়া সাত উইয়া রাস্তার দাঁড়াইয়া উবাইয়া কাঁপতাছে। হযরত আলী জিগায় কেউ ভাই বাড়ি কই তোমার? বলে আমি একজন মুসাফির পথি। তোমার কি? বলে আমার তাপ উঠে গেছি কয়েকদিন ধরে, বড় তাপ। তো আচ্ছা তোমার কি হেল্প করতাম, তোমার কি সাহায্য করতাম বাড়ি? ও সাহায্য আর কি চা, আমার মন বাসাইছিল একটু ডালিম যদি চাইছা। আমরা কইলাম বললাম তোমার সৌ কত আমার ডালিম দিকে দিয়েছ না? হযরত করতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই একটা ডালিম ওই আমার বউ বিছনাত শুয়ে রয়েছে তার তা আমছে, আমি একটা ডালিম লইছি, আর কোনটা তোমার জানে চাইনি কো এটা বাদ দিয়া না আমার ডালিম ওই সাহেব। উনি বলেন না এটা তো দেওয়া যায় না। তখন ফেরেশতা বুঝে লইছে সাহাবায়ে কেরামের কাছ থেকে আদায় করতে হইলে আল্লাহর নাম না বলে দিত না। তখন এমনি ডাক দিয়া কয় যে আল্লাহর ওয়াস্তে একজন মুসাফির বিমারি অসুস্থ যদি সাহায্য করেন আল্লাহর ওয়াস্তে। হযরত আলী বলেন তুমি আমার আল্লাহর নাম কইলিস তো আর দিদি যায় না, তোমারও তো বঞ্চিত করতে পারি না, তো অর্ধেক করিলাই, তুমি অর্ধেক খাও আর আমার বউর লেগে অর্ধেক নিন। ও ঠিক আছে অর্ধেক দেন, অর্ধেক দিছে বলে। তখন কয় আপনি একটু বসে আপনার দেখে খাইলে আমার কিছু শান্তি লাগে। বুঝেন খাও ঠিক আছে, অর্ধেকটা খাইয়া খাও, আমার অর্ধেকটা পয়সা টান হয়ে গেছি, বাই অর্ধেকটা যদি দিলে চান তো পুরা ডাবল টান হয়ে যাবে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি বাকি অর্ধেকটাও চাও, এটা কেমনে চাও? না, আমার জন্য না, আল্লাহর রাস্তে যদি দেন। আবারও আল্লাহর নাম কইছে, আমার বোন থেকে আল্লাহর নামের ইজ্জত। আর তুই বেশি না কম, আরো জোরে কম। হযরত হুসাইন শুরু বাচ্চা প্রশ্ন করে বাবার কোন উচ্চা, আপনি আমার উন্না সুমা দিলা কেন? তখন আলী বলেন, তোমার মায়া করে দিছি। তো আমার মায়া করে দিচ্ছেন, আমার ভাই হাসান রে আপনি মায়া করেন না? বলে তোমার বাইরেও করি। আচ্ছা, আমরা দুই বাইরে করেন, আম্মারে মায়া করেন না? বলে তোমার আম্মারও মহব্বত করি। আচ্ছা, আম্মারে মহব্বত করেন, আপনি কি নানাকে মহব্বত করেন না? বলে তোমার নানারও করি। নানারে করেন, আল্লাহরে মহব্বত করেন না? বলে আল্লাহরও মহব্বত করি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আব্বা, এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনাকে জিহাদে যাওয়ার জন্য আহ্বান করে, আপনি কি আমাদের মায়ায় গড়ে থাকবেন না যুদ্ধের ময়দানে চলে যাবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী, হুসাইন, তুমি বড় সত্য প্রশ্ন করে ফেললে। শোনো, তোমাকে ভালোবাসি, তোমার ভাইকে ভালোবাসি, তোমার মাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূলকে কত ভালোবাসি তা জানো না? এই মুহূর্তে যদি রাসূল আমাকে জিহাদে যাওয়ার জন্য আহ্বান করে, তাহলে তুই হুসাইনকে একটা আসাদ দিয়ে জমিন হলাইয়া যুদ্ধের ময়দানে শুধু যাবো তাই না, আমার এই জীবন, আমার জান আল্লাহ রাস্তায় উৎসর্গ করার জন্য আমি প্রস্তুত আছি। হযরত আলী বলে, তুমি যখন আল্লাহর নাম বলছো, তুমি কে? বাকিটা দিয়া এখন বাড়ির দিকে যায়, এক কদম যায় আবার এক কদম ফিরছায়। যদি হাত রাখইলা যে একটা ডালি বান্তা শোনা জামাই হিসেবে লেগে, আমরা দেশের বউলে তো কইলে নজর এখন ঠিক ও তুমি জানা, হ্যাঁ, ডালি বানানো তো তোমার নাই, বিয়া করছিল আপনি, রোজা রাখিলে না, ঠিক নেই। কিন্তু ফাতেমা তুমি বলবে না, নিজের কাছে ধরা, নিজের বিবেকের কাছে। আমার অসুস্থ বউর জন্য আমি একটা ডালিম নিতে পারলাম, আমি তো নিজে আমার কাছে ধর। হযরত আলী এক কদম যায়, আবার মনে হইলে কি জব দেব, এক কদম ফিরছায়। এরকম করে বড় গেছে, কাছে গেছে, গিয়া দেখে হযরত ফাতেমাদের বিছনাত সাইতি ছিল, এখন পিঠটা আড়া আরে আল্লাহ, তার যখন কিছু কমছে, ডালিমের মতো ইয়াদ না অত তো বড় বুঝছে, যতই মাতে ডালিমের মাঠটা যেমন না, এটা পাশ কাটাই আছে, আর রাইট চাকাটাই যায় এর বলই যেটা বলি মনে, যেই মাত্র খালি কুয়াইছে এমনি দেখে দরজা তাহাত, কে অত রাত্রে ও দরজা খুলো, আনা সালমান ফার্সি, আমি সালমান ফার্সি। তো সালমান ফার্সি অত রাত্রে কেন হয়েছেন? কয়, আরে দরজা খুলো, সুসংবাদ আছে। কি সুসংবাদ? বেহেশ থেকে তোমার লেগে ডালি রয়েছে। আপনি জোরে কয়না, রাসূলুল্লাহ আমাকে ডালিম দিয়ে পাঠাইছে, তাই নাকি? এমনি মনে হয়ে গেছি, ওই যে আল্লাহ রাস্তায় এক দিছিলাম, দরজা করছে, ডালিমের ব্যাগ দিছি। তখন তিনি গনে 1 2 3 4 5 6 7 8 9 9 দি 10 জানান 9টা ওই দিছি। হযরত আলী বলে, আমার আল্লাহ কুরআনে বলছেন 1 দিলে 10 দেয়, 9 তো এখানে। হযরত সালমান ফার্সি কয়, তুমি কি তখন আল্লাহর সাথে লড়াই করবো না? ইচ্ছা আল্লাহ 10টা কুচিন দিয়েছেন, আমি লাগিলাম অসুবিধা কিচ্ছা। হযরত আলী বলেন, রাখতাম মানতাম যদি আমার আল্লাহ বহিলে কইলে দেয় না, লন বড় কঠিন যদি বন্ধ ঠিক না। আবার আমার আল্লাহ যদি অভাবে হইতো তাহলে মানি নিতাম, আমার আল্লাহ তো অভাবই না, তাহলে আমি মানতাম এখানে 10 করে 9 দেবো আমার আল্লাহ। তাহলে তুমি কি নামছো এটা কো? না না, রসুল আমাকে দিয়ে পাঠিয়েছেন, আমি শুধু পাও। আল্লাহ রসুল বলছেন জান্নাত থেকে তোমার জন্য ডালি হয়েছে, তাহলে আমি এটা মানবো সামনে। তখন শেষে হযরত আলী কোনো অবস্থায় মানে না। হযরত সালমান ফার্সি গো, বাপরে বাপ, তোমার ইমাম যত সত্য আমি আর জানতাম। আল্লাহ 10টা আমি দিছি, একটা আমার কখনো চলেছে। তোমার ইমান না পরীক্ষা করবার লেগা যে তোমার ইমান কত বড় সত্য,
এখন দেখলাম যে ইমান শক্ত, নবীর সাহাবীদের ইমান এমন মজবুত ইমান, তারা 10 কইছে 10ই বিশ্বাস করে। অতএব আল্লাহ এই 10 দিয়েছেন, একটা আমার পকেটে রাখছিলাম তোমার ইমানটা পরীক্ষা করার জন্য, দেখলাম তোমার বুঝাইতে পারি না, এই নিয়েও 10 পুরাইয়া দিলাম। সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বানাইছে, যাও 200 দিরহাম গিয়া লইও। একদম সাহাদে সালামি রাদিয়াল্লাহু আনহু তৈরি গিয়া উসমান গনির কাছে কোন 200 দিরহাম দেন। রাসূল বলছেন এমনি উনি 200 দিয়া কয়, এই নো আরো কয়েকটা বাড়াইয়া দিলাম। হাদিস শরীফের মধ্যে এসে বাড়াইয়া দিছেন, কিন্তু বাড়াইয়া কত দিছেন তার উল্লেখ নাই। আরো বাড়াইয়া দিলেন। একবারে গেলেন আব্দুর রহমান নাওফের কাছে, তিনি দিলেন আরো 200 দিয়ে আরো বাড়াইয়া দিয়া কয়, এই নো বাড়াইয়া দিলাম। রসুল যা কইছে তা যদি সমান সমান দেই, রসুলের কথাটার ইজ্জত থাকে না, এই নো আরো বাড়াইয়া দিলাম। হযরত আলীর কাছে গেছে, তিনিও বড় কষ্ট করিয়া 200 থেকে আরো বাড়াইয়া দিলেন। বাড়াইয়া যে কত ঈদের উল্লেখ নাই, কিন্তু 600 কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত সাহাদে সালামি বলেন 600 দিরহামের মধ্যে 400 দিরহাম রসুল বললেন মোহর দিয়া দাও, দিলাম মোহর। আর 200 দিয়া কইলো, এই 200 দিরহাম দিয়া তোমার সুযোগ মতে, তোমার সুবিধা মতে মার্কেটে গিয়া জুতা মোজা কাপড় স্নো পাউডার যা লাগে কিনা তোমার বউ উঠে আইন। হযরত সাহাদে সালামি চিন্তা করেন, সাহাবায়ে কেরাম ভালোবাসা আশিক রসুল কারে কয়, ইয়াং নেতারা এত মর্যাদা এত সম্মান পাইনি, আমরা তো রসুলের আশিকের রসুলের কাছে দিও নাই। জোরে ঠিক না? এখন দেখা গেল হযরত সাহাদে সালামি 200 দিরহাম লইয়া একদিন বাজারে ঢুকছে, ঢুকে গিয়া জুতা মোজা কিনবো। বিচ্ছে যে কি আনন্দ, এটা বুঝাইবার কোনো ভাষা আমার নাই। যে বেটা লন্ডন বিয়া করে লইছে আর সিলের শুক্রিয়া মার্কেটে ঢুকছে জিন্দাবাজার খাবার সুর, কিন্তু লন্ডন বিয়া ওনার কদিন করে লন্ডন যে মুভি, এইবার পিচ্ছে কি আনন্দ, এইবার বুঝবো, আমি বুঝাইতে পারতাম। সাহাবী সালামী রাদিয়াল্লাহু আনহু বলেন, মার্কেটের ভিতরে ঢুকলাম কাপড় চোপড় কিনবো, এমনি শুনি একজন ঘোষক ঘোষণা দেওয়া যায়, আসেননি বাজারে আল্লাহ রসুলের আশিক, আল্লাহ রসুলের আশিক বাজারের ভিতরে আসেননি। আল্লাহ রসুলের আশিক থাকলে তাড়াতাড়ি বাইর, কাফিরদের সাথে বিশ্ব নবীর লড়াই শুরু হয়ে গেছে। হযরত সাহাদে সালামি রাদিয়াল্লাহু আনহু কয়, আমরাই কইলা বলে এমন যুদ্ধ আরো কতই হইব, আইব আর যাইব, আমি বিয়া করার বই আগে বউ তুললে বাইতেন। সাহাদে সালামি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসাও করলেন না, কে তুমি, ঘোষণা দিচ্ছ, জিজ্ঞাসাও করলেন না। না করে 200 দিরহাম থেকে কিছুটা দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, কিনে ঘোড়ার ওপরে উঠে কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢাকা তিনি যখন রওনা দিলেন, এই অবস্থায় জিহাদের ময়দানের দিকে ডাইরেক্ট গিয়ে যুদ্ধের মধ্যে নেমে গেলেন। নেমে কাফেরদের দৌড়ায় সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটাকে যে দেখা যায় না, কাপড় দিয়ে ঘুরে রাখছে, ফেরেশতা হইলে তো কাপড় দিয়ে ঘুরের কথা না, মুসলমান যদি হয় তাও তো কাপড় দিয়ে ঘুরের কথা না, কিন্তু আবার আমাদের পক্ষে লড়াই করে কাফেরদেরকে দৌড় দেওয়ায় বুঝতে পারলাম না ব্যাপারটা, এটা কে? হঠাৎ করে তখন কাফেরদের উপরে হামলা করার জন্য কাপড়ের ভিতর থেকে তরবারি বের করছে, এমনি রসুল চিৎকার দিয়ে বলেন, ও সাহাবীরা, ওই যে কালো হাতটা দেখা যায়, এই হাত তো আমার সাহাদে সালামীর হাতের মতো দেখা যায়। কিছুক্ষণ পরে দেখে কাফেরদের হামলায় সাহাদে সালামী রাদিয়াল্লাহু আনহু আহত হইয়া রক্তাক্ত হইয়া ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেছেন। তখন সাহাবীরা দরাদরি করিয়া রসুলের দরবারে আনলেন, আর তার রসুলের কুরাতের মধ্যে সাহাদে সালামের মাথা রেখে ওনাকে শোয়াইলেন। উনি রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও সাদ, কাপড় দিয়া শরীর ডাকছিলে কেন? সাহাদে সালামী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন কাপড় দিয়া ডাকছি জানেননি? আপনি না আমাকে বিয়া করাইয়া দিয়ে আসছেন, বউ উঠাইয়া আমার তারিখ ছিল, আপনার
আমি যদি চোখের মাথায় যাই, কে জানে আপনি আমাকে রাস্তার থেকে ফেরত পাঠাইয়া দেন, আপনি যাতে আমাকে ফেরত দিতে না পারেন, কারণ ফেরত দিয়ে দিলেন আমি আশিক রাসূল হতে পারবো না, আল্লাহ নবীর প্রেমিক প্রমাণিত করতে পারবো না। তাই মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে রেখে ফেলেছি, যুদ্ধের ময়দানে আপনি যাতে ফেরত দিতে না পারেন। আপনি শুধু আমার না চিনেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাদের মহব্বত দেখে, আমার সাদের ভালোবাসা দেখে, আমার সাদ আমার জন্য কি ভালোবাসা, আল্লাহর জন্য কি ভালোবাসা, তার ভালোবাসা দেখে আমি চোখের পানি সামনে রাখতে পারিনি। নবীজির চোখ মোবারক থেকে পানি সাদের চেহারায় যখন মরেছে, রক্ত মাখা অবস্থায় চোখ খুলে বিশ্ব নবীর দিকে তাকায়া বলেন, ওগো নবীজি কেন কাঁদলেন? আপনি চোখের পানি কেন ছেড়ে দিয়েছেন? আমি সাদকে আল্লাহর তৈরি জান্নাত পাবো না। এমনি আল্লাহ নবী ডাকতে বলেন, রে সাদ শুনে রাখো, আমি নবী ঘোষণা দিলাম, তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু, এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আরেকজন সাহাবী যার নাম হলেন উকবা, তার ছেলে হলো বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু 7 বছরের ছেলে, তার কেউ নাই। এই অবস্থায় 7 বছর ছেলে রেখে নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিশ্বনবী যখন ঘুরে বাড়িতে আসলেন, বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আপনি আসলেন কিন্তু আমার আব্বা দিয়ে বলাইল না। কোন সময় দেখো সহ্য লাল হয়ে গেছে, আমার মা নাই, ভাই বোন কেউ নাই, রাত্রি হইলে আমি আমার আব্বার গলা ধরে ঘুমাই, আমার আব্বা দিয়ে কোনো আসলো না, আমি কার সাথে ঘুমাবো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে চোখ খুলে কাঁদলে, খোদা গো 7 বছরের বাচ্চা কি জবাব দিব? কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গেছে? 7 বছরের বাচ্চা কি বলবে? নবী জবাব দেয় না, চেহারা ঘুরায় রেখে দিয়েছেন। ওই দিকে আবার গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে গো, আমার আব্বা এখন আইলো না, কোন সময় আসবে? আজকে রামজি আমি কার সাথে ঘুমাবো? আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই। আল্লাহ নবী আবার চেহারা ঘুরাইলেন। চতুর্দিকে যখন নবী যে চেহারা ঘুরাইতেছেন, কোনো জবাব দেয় না। বশির ইবনে উকবা আল্লাহ নবীর দিবান কদম ধরে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কথা বলেন না কেন? আমার আব্বা এখন আসলে নাই, কোন সময় আনবে গো? আল্লাহর নবী তখন আর সহ্য করতে পারলেন না, এমনি ডাক দিয়ে বলেন, রে বশির ইবনে উকবা, কান্দিস না, তোর বাবা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে। এমনি বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু নবীর কদম ধরে কাঁদলেন, ওগো নবীজি, আমার আব্বা যে শাহাদাত বরণ করলেন, আপনার কাছে চলে গেলেন, আপনার সাথে আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে দিলেন। উনি কি চিন্তা করার দরকার ছিল না আমি কার কাছে যাব? আমার মা নাই, মা থাকতো মার কাছে যেতাম, আমার ভাই বোন যদি থাকতো তাদের কাছে যেতাম। আমি আজকে রাত্রিটা কাকে আমি জনায়া ধরে ঘুমাবো? কে আমাকে সাহায্য করবে? আমার আব্বা তো একবারও আমার কথা ভাবলেন না, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ নবী এমনি টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া ধরে বলেন, বশির ইবনে উকবা, কান্দিস না, চোখের পানি মুছে ফেল, তোর আব্বাকে জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম, আজ থেকে বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। চিন্তা করে বাচ্চা হয়ে শোনা আছে, চিন্তা নাই, তাদেরকে বলা হয় আশিকে রাসূল। সাহাবায়ে কেরাম সত্যিকারের তারা ছিলেন, এই কারণে মর্যাদা আর সম্মানে উচ্চ মর্যাদায় গিয়ে পৌঁছেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য রাসূল বলছেন যে তাদেরকে মন্দ বললে আমাকে মন্দ বলা হবে, তাদেরকে যদি মহব্বত করো আমি রাসূলকে মহব্বত করা। জোরে কণ্ঠে খেয়ে ঠিক নেন, আরো জোরে কণ্ঠে খেয়ে নেন।
ভাইরামান আবার লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ডাক দিয়ে বলেন জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, এমনি যে মাত্র কথা বলেছেন এমনি কিছুক্ষণের ভিতরে তিনি বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী চেহারা ঘুরাই নিলেন আর বললেন ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে এখন মুস্কি আসে আর কান্দে না, চেহারা ঘুরাইয়া তিনি মুস্কি আসেন আর বলেন ওয়াসালাল হাউজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলুন তো দেখি এখন কেন আপনি আবার আসলেন, কেন চেহারা ঘুরাই নিলেন? আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলকে প্রশ্ন করেন ওয়াসালাল হাউজার অর্থ কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমার সাদের রূহ বের হইয়া এই মুহূর্তে হাউজে কাউসারের পার পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী আপনি মুস্কি হাসি দিলেন কেন এবং চেহারা ঘুরাইলেন কেন? আল্লাহ নবী বলেন চেহারা মুস্কি হাসি দেওয়ার কারণ আমার সাদের সালামের রূহ নেওয়ার জন্য জান্নাত থেকে হুর পড়িয়েছে, টানাটানি লাগাইয়া দিয়েছে, টানা হাসা শুরু করে দিয়েছে। টানাটানি কে আগে জান্নাতে নিয়ে যাবে, কে আগে তাকে জান্নাতে নিবে, তাদের কারাকারি আর টানাটানি দেখে আমি রাসূল মুস্কি হাসি থামায় রাখতে পারি নাই। আর কারাকারি টানাটানি করতে গিয়া উটপরিদের কামড় জায়গা কইছে না, উটপরিদের কামড় আদু পর্যন্ত উঠে গেছেন। এই দৃশ্য দেখে আমি রাসূল শরমে আমার চেহারা ঘুরাইয়া নিয়েছি। আমার এই জন্য সাহাবাই কারাম হইল আমাদের জন্য, রাসূল আর সাহাবাই কারাম আমাদের জন্য মাফকারী। আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ায় ধরো, কেউ তোমাদেরকে পথ হারা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবাই কারাম হইল আকাশের তারকার ন্যায়, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম যে কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো, তাদেরকে যদি তোমরা আঁকড়ায় ধরো তো তোমরাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। যদি কোন ঠিক না ঠিক না, সাহাবায়ে কেরামের মর্যাদা আর সম্মান এই পর্যায়ে পৌঁছেছে, তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের যে কোরবানি দ্বীনের জন্য, এই কোরবানি আর কেউ দিতে পারবে না। শুধু মক্কা থেকে মদিনা হইয়া আমাদের এই তিলক পর্যন্ত ইসলাম আসতে গিয়ে সাহাবায়ে কেরামের রক্তের উপরে ভর দিয়ে এসেছেন। এই জন্য আসল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين